হ্যালো আমার মিষ্টি পরিবার, সবাই কেমন আছো? মধু ক্রিয়েশনে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত। এখন বাজে ঘড়ির কাঁটায় 1:30 মতো। তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকেই আজকে আমার ভিডিওটা শুরু করছি। আমার ফ্ল্যাটে যেহেতু ভোলে বাবা প্রতিষ্ঠা করা আছে, তাই আজকে আমাদের ফ্ল্যাটের পুজো, মানে বছরে এই একটা দিন ভোলে বাবার বড় করে আমাদের পুজো করা হয়। ফ্ল্যাটের মঙ্গলের জন্য, ফ্ল্যাটের প্রত্যেকটা পরিবারের সুখ শান্তি ভালো থাকার জন্য। রিয়াংশুকে চান করিয়ে নিচে নিয়ে এসেছি একটু ঠাকুর দর্শন করানোর জন্য। যদিও ওই বায়না করছিল, মা আমাকে কিন্তু চান করিয়ে নিচে নিয়ে যাবে। আসলে তখন ব্যাপারটাও বুঝতে পারেনি, তাই জন্য ও নিচে যাবে বলে বায়না করছিল। এখন যখন ওকে নিচে নিয়ে এসেছি, তখনও দেখো একদম লুকিয়ে পড়ছে এত লোক দেখে পায়ের তলায়। ঠাকুরমশাই একটু টিকা লাগানোর জন্য এসছে, ও একদম টিকা লাগাতেই চাইছে না, সে পাটা ধরে একদম চেপে দাঁড়িয়ে আছে। তবে এখানে কি বলতো, আমি নতুন নতুন অনেক কিছু মানুষই দেখলাম যাদেরকে সত্যি বলতে আমি চিনি না। বাবার সাথে ঘুরে এসো। নিচে থেকে প্রসাদ পাঠিয়েছে, পায়েস পাঠিয়েছে, কলা পাঠিয়েছে, লুচি, সুজি আর পটল ভাজা। রিয়াংশুর বাবাকে অফিস থেকে ফেরার সময় এই জিনিসগুলো নিয়ে আসতে বলেছিলাম। চা, দুধ, আটা, ময়দা, তেল, এই সব কিছু জিনিস শেষ হয়ে গেছিলো। এখানে যে কেক, ফুটি, এইগুলো সব দেখছো, এগুলো হচ্ছে সবই রিয়াংশুর জন্য। কারণ রিয়াংশু যেহেতু এখন স্কুলে যায়, তাই স্কুলে টিফিন দেওয়ার জন্য কেক আর ফুটিগুলো একটু লাগে। কারণ ওর বাবা সপ্তাহে একদিন কি দুদিনের জন্য এই কেক আর ফুটি দিতে বলে, বাদবাকি দিন ফল বা অন্য কিছু টিফিন আমি করে দিয়ে দিই। আজকে রিয়াংশুর পাপার দুজন গেস্ট আসার কথা আছে, যার কারণে আমি এখানে পনির মশলা বানিয়ে ফেলছি। যেহেতু নিচে থেকে আজকে কোনো খাবারই নিয়ে আসা যাবে না, শিব পুজো বলে আজকে আমাদের ফ্ল্যাটে মাছ, মাংস, ডিম, মানে কোনো রকম আঁশ জাতীয় জিনিস ঢোকানো যাবে না। তো সেই কারণে ভাবলাম পনির মশলা আর লুচি বানিয়ে ফেলি। পনিরগুলোকে একটু বড় বড় করেই রেখেছি। পনিরগুলোকে ভালো করে একটুখানি ভেজে নিচ্ছি, মানে খুব একটা লাল লাল করে ভাজবো না, ওই জাস্ট একটু কালারটা আসবে ভেজে নেবো। আর আমি সবসময় সাদা তেলই পনির ভাজার জন্য ইউজ করি। তো এটা হচ্ছে আমি একদম সাদা তেলে পনিরগুলো এইভাবে ভেজে নিয়েছি। আমাদের মেয়েদের জীবনটা জানো তো, একটা খাঁচায় বন্দি পাখির মতো। আমি বিয়ের আগে বলো, বিবাহ সংসার জীবনে পা দিয়ে বলো, এতগুলো বছরে অন্তত একটা জিনিস শিখেছি বা একটা জিনিস উপলব্ধি করেছি, মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা হচ্ছে খুব দরকার। বিয়ের আগে আমি যখন চাকরি করতাম, তখন জানো তো নিজের টাকাতে একটা স্কুটি কিনেছিলাম। হ্যাঁ, স্কুটিটা অবশ্যই অনেকটা জেদের বশে কিনেছিলাম। বলতে পারো একটা মানুষকে অপমান ফেরত দেওয়ার জন্য বা তাকে দেখানোর জন্য। শুধুমাত্র তার স্কুটিটা একবার হাত দিয়েছিলাম আর একটুখানি চেপেছিলাম বলে অনেকটা অপমান সহ্য করেছিলাম। সেদিনকে মনে মনে একটা জিনিস প্রতিজ্ঞা করেছিলাম, একটা দিনের জন্য হলেও আমি একটা স্কুটি কিনবো আর কিনে সেটা দেখাবো। যেদিনকে আমি হাতে বোনাস পাই, সেদিনকে সোজা বাড়ি না গিয়ে আমি চলে গিয়েছিলাম বাইকের দোকানে। সোজা অ্যাক্টিভা নিয়ে একদম বাড়ি চলে গিয়েছিলাম। বাড়ির লোক কখনো বিশ্বাসই করতে পারে না যে আমি স্কুটি কিনে বাড়ি যাব। তোমাদের সাথে কথা বলতে বলতে আলুগুলো এদিকে আমার ভাজা হয়ে গেছে। আলুটাতে প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর প্রয়োজন মতো নুন আর চিনি দিয়ে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কাকে কুচো কুচো করে কেটে। এতে এর কাঁচা লঙ্কা যদি তুমি কুচো কুচো করে দিয়ে রান্নাটা করো না, বেশ খেতে ভালো লাগে। আর তার সাথে দিয়ে দিয়েছি একটা গোটা টমেটো। এটাকে ভালো করে একটু কষে নেব, একটুখানি ভালো করে নাড়াচাড়া করে, মানে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। সেটা হচ্ছে 1 চামচ পোস্ত আর 10-12টা কাজু বাদাম বাটা, মানে এর একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। সেই পেস্টটাই এখানে দিয়ে দিলাম। তারপরে মিক্সির এর জারটা ধুয়ে একটু জলটাও দিয়ে দিলাম, কারণ যেহেতু কাজু বাদাম বাটা আছে, নিচে কিন্তু লেগে যাওয়ার ভয়টা থাকে। তো সেই কারণে আমি কি করেছি, একদম আঁচটা নিভিয়ে দিয়েছি, মানে একদম সিমে করে দিয়েছি, দিয়ে ভালো করে কষে নিয়েছি। তারপরে এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি, আর জলটা হচ্ছে গরম জল। এটা পনিরটা ভেজে আমি পনিরটা ডুবিয়ে রেখে দিয়েছিলাম যাতে পনিরটা নরম থাকে, সেই জলটাই আমি এখানে ব্যবহার করেছি। এত দূর পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখেছো, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও অনেক অনেক ধন্যবাদ। আর আজ যদি কোনো নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকো, তাহলে একটাই অনুরোধ করব, এই ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য। তোমাদেরকে কেন এতগুলো কথা বললাম? আমার চ্যানেলটার বয়স হচ্ছে 1 বছর, কিন্তু আমি এখনও 1000টা সাবস্ক্রাইবার গেইন করতেও পারিনি, 4000 ওয়াচ টাইম কমপ্লিট করতেও পারিনি, মনিটাইজেশান অন করতেও পারিনি। তার কারণ কেন জানো? কিছু কিছু সময় যখন ভিডিও করতে গেলে খুব গন্ডগোল হতো, তখন আমি ধাক্কারে ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম। 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস ভিডিও দিইনি।
যার কারণে আমার চ্যানেলটা গ্রোও করেনি, আস্তে আস্তে চ্যানেলটা পুরো ডেড হয়ে গেছিলো। আবার এখন ভিডিও দেওয়া শুরু করেছি। তবে হ্যাঁ, এখন কিন্তু দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে ভিডিও দেওয়া শুরু করেছি। সবাই যখন পারছে আমিও তখন পারবো। আমার চ্যানেলটা একদিন আমি মনিটাইজেশন করবই, সেটা 1.5 বছর হোক বা 6 মাস পরই হোক, আমি আমার চ্যানেলটা মনিটাইজেশন অন করব আর আমি নিজের পায়ে দাঁড়াবো। এটা হচ্ছে আমার দৃঢ় প্রতিজ্ঞা। যদি করতে পারি তো ভালো, তবে হ্যাঁ, সবই তো উপরওয়ালার জন্য। উপরওয়ালা যদি চায় তাহলে নিশ্চয়ই একদিন পারবো। আর এদিকে আমার রান্না হয়েও গেছে। হাজব্যান্ড বলল খাবার রেডি করতে, শুধু মিষ্টি আর তরকারিটা দিয়ে রাখি, ওরা যখন আসবে তখন লুচিটা দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।